নমস্কার বন্ধুরা, এমন এক রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, যা একবার তৈরি করে খাবেন আর খাওয়াবেন। ঘরের সবার মন জয় অবশ্যই হবে, আর পেট ভরে মন ভরে খেতেও পারবেন। এটির আমি নাম দিয়েছি পটল সুন্দরী। পটলগুলোকে ধুয়ে ভালো করে আমি এইভাবে অর্ধেক অর্ধেক করে ছুলে নিয়েছি, পুরোটা খোসা রাখিনি। তবে আপনারা চাইলে পুরোটা ছাড়িয়ে নিতে পারেন, ছুরি দিয়ে কাটতে পারেন, আমি বঁটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে পটল থেকে বীজটা বের করে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়ে বীজটা বের করে একদিকে জোড়া লাগবে, একদিকে যতটা চাওয়া যায় পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এটি যে কোনো নিরামিষ দিনে করবেন, মুচমুচেভাবে ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। যারা নতুন তারা নতুন জিনিস বলে খেয়ে মন আনন্দ পাবে, খুশি মনে খাবে। যে কোনো চটজলদি চায়ের সাথে বানিয়ে দিতে পারেন অতিথিরা বাড়িতে এলে। তো আমি এটা ভালো করে ধুয়ে মুছে নিয়ে একটু নুন জলে চুবিয়ে রেখেছিলাম। এই পটলগুলোর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। এখন সেই নুন জল থেকে চিপড়ে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে বলে রাখি, আগে থেকে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তো তাই পরিমাণ বুঝে এটা দিবে। তারপরে সেখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, আর গ্রেট করে রাখা আদা। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে নুন হলুদ প্রত্যেকটা ফালির মধ্যে লেগে থাকে। বন্ধুরা, এবারে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো। তবে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। চালের গুঁড়ো দিলে টেস্টটা ভালো হয়। পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। তবে আমি এটা শুকনো উপকরণটা মেখে নিয়ে নর্মাল জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করব, যা বেশি পাতলা নয় আবার বেশি ঘনও নয়। বন্ধুরা, ফেটাতে একটা কথা বলি, এরকম চটজলদি রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে ফলো করে আমার পাশে অবশ্যই থাকবেন। ভুল ত্রুটি হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতন সাদা তেল, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। যত ভালোভাবে ব্যাটারটি ফেটাবেন তত খাবারের টেস্টটা বাড়বে। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলটা মিডিয়াম আঁচে গরম হয়ে গেছে। ওই ফালিগুলোকে সরাসরি তুলে আমি বেসনে চুবিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার হালকা আঁচে ভাজতে থাকবো এবং এদিক ওদিক উল্টে পাল্টে ক্রিসপি করে ওটাকে তুলে নেব। গরম গরম ভাত, ডাল, আলু মাখা আর এরকম যদি পটল সুন্দরী রেসিপি হয়, তাহলে তো জিভে জল আসবেই, পেটও ভরবে, মনও ভরবে। অতিথিরা খেয়েও কেউ বুঝতেই পারবে না এর ভিতরে এই এক অমূল্য রতন ঢুকানো আছে বলে। এটি যে পটল দিয়ে হয়েছে কেউ বুঝতে পারবে না। দেখুন আমি কেটে দেখাচ্ছি এবং ঘষে দেখালাম, কত দারুণ আওয়াজ হচ্ছে, কত জোরে জোরে। তবে এর ভিতরে এইভাবে রোয়া পড়েছে, দারুণ ক্রিসপি হয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে। আপনারা একবার হলেও ট্রাই করুন, আমার অনুরোধ থাকলো। দিয়ে পরিবেশন করুন, নিজেরা খান চায়ের সাথে, মুড়ির সাথে। বন্ধুরা, এটা কি বলুন তো, পটলের বীজ বেশি হয়ে গেছিলো, বার করেছিলাম, আর ব্যাটারটা যে বেশি হয়েছিল তাতে মাখিয়ে চপ ভেজে ফেলেছি।